নির্বাচনী প্রচারণায় চট্টগ্রাম ৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহ গুলিবিদ্ধের ঘটনায় এখনো মামলা হয়নি, গ্রেফতারও হয়নি কেউ। সিএমপির পুলিশ কমিশনার হাসিব আজিজ জানিয়েছেন, হামলাকারীদের ধরতে অভিযান চলছে। গুলির ঘটনার পর থেকে নগরীর বায়জিত এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এদিকে হাসপাতালে অস্ত্রোপচারের পর এখন শঙ্কামুক্ত আছেন এরশাদুল্লাহ। বুধবার বিকেলে নগরীর পাঁচলাইশ এলাকায় হঠাৎ করেই গুলি চালায় সন্ত্রাসীরা। গুলিবিদ্ধ হলে তাৎক্ষণিকভাবে এরশাদুল্লাহকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। আর এই ঘটনায় গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হয়েছেন। উনি অনেক ভালো মনের মানুষ, ওনার মতো সানগর মধ্যে আর আসনের মধ্যে কোনো ফাত্তি নেই। 24 ঘন্টার ভিতরে ওনাদের যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে অ্যারেস্ট করি, জনতার সাংবাদিক সম্মেলন করি, ওনাদেরকে দেখান। আসলে যিনি মারা গেছেন তিনিও সন্ত্রাসী, যারা গুলি করছে তারাও সন্ত্রাসী। এগুলো আমাদের কোনো দলীয় লোক না। আমরা সন্ত্রাসীরা যেই হোক, আমরা দেশে শান্তি চাই। এইসব সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনিভাবে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য আমি আহ্বান করবো। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা।